২০০৫ সালের ৫ই মে লর্ডসের ঐতিহ্যবাহী গ্যালারি সাক্ষী ছিল ১৮ বছরের এক কিশোরের স্বপ্নযাত্রার। তখন কতজনই বা ভেবেছিলেন ক্রিকেটের ঐতিহ্যবাহী সংস্করণে নিরলস সাধনার এক অনন্য নাম হয়ে উঠবেন তিনি। অধিনায়ক হাবিবুল বাশারের হাত থেকে টেস্ট ক্যাপ মাথায় পরে যে পথ চলা শুরু হয়েছিল ২০২৬ সালে এসে সেই যাত্রা স্পর্শ করল এক অনন্য মাইলফলক। মুশফিকুর রহিম এখন এশিয়ার ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের অধিকারী। তার ক্যারিয়ারের বয়স এখন ২০ বছর ৩৪৮ দিন। মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩৮ বছর বয়সী মুশফিকুর রহিম ছাড়িয়ে গেছেন পাকিস্তানি কিংবদন্তি ইমরান খানকে। এশিয়ার ক্রিকেটারদের মধ্যে দীর্ঘস্থায়ী টেস্ট ক্যারিয়ারের তালিকায় এখন মুশফিকের উপরে কেবলই শচীন টেন্ডুলকার। ৮৮ টেস্ট খেলা ইমরান খানের ক্যারিয়ারের দৈর্ঘ্য ছিল ২০ বছর ২১৮ দিন। আর ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার টেস্ট ক্যারিয়ারের ২০০ টেস্ট খেলেছেন ২৪ বছর ১ দিনে। অন্যদিকে বিশ্ব ক্রিকেটে এই তালিকায় শীর্ষে থাকা ইংলিশ ক্রিকেটার উইলফ্রেড রোডস অবশ্য সবার ধরাছোঁয়ার বাইরে। ১৮৯৯ সালে অভিষেক হওয়া রোডসের পথ চলা শেষ হয় ১৯৩০ সালে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে আরও অনেক জায়গাতেই মুশফিকুর রহিম প্রথম স্থানে। কদিন আগেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ১০০তম টেস্টে শতরানকারী হিসাবে বিশ্ব ক্রিকেটে ১১ নম্বর স্থানটাও নিজের করে নিয়েছেন মুশফিক। সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ম্যাচ, ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসেও মুশফিকের নাম সবার উপরে।